চলে আসলাম নর্থ সিকিম 0 পয়েন্ট 16,000 ফিট উপরে 16,000 ফিট উপরে আছি আমরা। নর্থ সিকিম 0 পয়েন্ট। What a view, guys! What a view! Jannat, Jannat. कैसा है, क्या क्या है इधर? सारे सामान है इधर। ओके, घूम के आता हूँ। এটা হচ্ছে 0 পয়েন্ট নর্থ সিকিম। কত 16,000 ফিট উপরে না আমরা? 16,000 ফিট উপরে আছি আমরা এখন। চলুন আমরা আপনাদের পানির ফোয়ারার কাছে নিয়ে যাই। পাহাড় থেকে পানি আসতেছে, ওই কোন পাহাড় থেকে পানিগুলো আসতেছে, শান্তি শান্তি। আমরা আছি এখন নর্থ সিকিমে। আমরা 0 পয়েন্ট ঘুরলাম। 0 পয়েন্ট ঘুরে আমরা হট স্প্রিং আসলাম। 0 পয়েন্টে আমাদের মোটামুটি শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, অক্সিজেনের অভাব ছিল ভালোই। এখন এখানেও আমাদের অক্সিজেন অভাব হচ্ছে, অনেক উপরে হওয়ার কারণে প্রায় 17,000 ফিট উপরে মোটামুটি যাওয়া স্মোক করেন তারা কিন্তু অক্সিজেনের প্রবলেমে পড়বেন। যারা স্মোক করেন না তাদের ব্যাপারটা একটু ভেরিয়েশন করে, ডিপেন্ড করে অ্যাজ পার হেলথ। কিন্তু যারা শ্বাসকষ্ট আছে, যাদের ওবেসিটি আছে, যাদের স্মোকিং চেইন স্মোকার, পুরাই ধরা খাবেন। অক্সিজেনের সাথে নিয়ে আসতে হবে, নাহলে খুবই অস্থির লাগবে। আর বিশেষ করে পাহাড়ের উপরে উঠে এইসব জায়গায় এসে স্মোক নাই করবেন, না করলে আপনি একটু ভালো থাকবেন। আপনি বলেন শাবিন ভাই, আপনার কি ফিল হচ্ছে অক্সিজেন ব্যাপারে? অক্সিজেন লেভেল অনেক কম, মাথা ঘুরাচ্ছে না? সেন্সলেস হয়ে যাবেন এরকম লাগে। মাসুদ ভাই তো পুরাই টায়ার্ড আছেন, অক্সিজেনের জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মাসুদের। তো ঠিক আছে, আপনাদের কি অবস্থা অক্সিজেনের? আপনার কাছে বহুত আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। সবকিছু মিলিয়ে মেজরিটি পার্সেন্টই আমাদের অক্সিজেনের প্রবলেম হয়েছে ফার্স্ট টাইম। মানে যেহেতু আমরা 0 পয়েন্টে চলে আসছি 17,000 ফিট উপরে, এই জন্য আমাদের জিনিসটা আমরা খুবই ভালোভাবে ফিল করছি। অক্সিজেনের প্রবলেমটা খুবই মারাত্মক। আর ইয়ংথাং ভ্যালিতে হয়তো অতটা ফিল হয় না। আমি লাস্ট টাইম ইয়ংথাং ভ্যালিতে আসলাম, ফিল হয়নি। যেহেতু ইয়ংথাং ভ্যালি কিতনা কিলোমিটার ফিট উপর? হ্যাঁ, ইয়ংথাং ভ্যালি 12,000 ফিট উপরে। আর 0.16,000 ফিট, 16,000 ফিট উপরে। আর ইয়ংথাং ভ্যালি 12,000, এই জন্য ইয়ংথাং ভ্যালিতে ফিল হয় না। তবে 0 পয়েন্টে ম্যাক্সিমামই ফিল হয়।
তো সবকিছু মিলিয়ে সবাই যখনই জিরো পয়েন্ট আসবেন ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। একটা অক্সিজেনের ছোট এরকম বোতল পাওয়া যায়, এটা নিয়ে আসবেন। আমরা নিয়ে আসি বলে আসা হয়নি, আসলে আনলে ভালো হতো। আমরা চলে আসলাম এখন হট স্প্রিং এ। তো এখানে নাকি গরম পানি আছে, পানিতে নিচে থেকে অটোমেটিক গরম পানি বের হয়। আমরা এটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখাবো আপনাদের হট স্প্রিং। এটা এখানে ভিতরে অরেঞ্জ করা এইভাবে, এখানে হট স্প্রিং এর এখানে টোটালি পানি গরম আসতেছে, ন্যাচারালি গরম পানি বের হচ্ছে। দেখছেন, ন্যাচারালি গরম পানি এখানে আসে। এটা হলো এইটুকু জায়গা, এখানে ন্যাচারালি গরম পানি। পানিটা ধরে দেখতে হবে, একটু পানিটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে। ধরত হালকা করে ধর, কেমন গরম? তাই ধরে দেখতে হবে কেমন গরম। খুব কুসুম কুসুম গরম, ভালোই চিন্তা করা যায়। ন্যাচারালি পানি আসতেছে, গরম পানি এত ঠান্ডা জায়গায়। সুবহানাল্লাহ, উপরওয়ালার একটা কুদরত। আসতেছি, দাঁড়ান। গরম পানি, এই যে এখান থেকে গরম পানি আসে, এখান থেকে গরম পানি বের হয়। हाँ पूरा गरम, ज्यादा गरम। इधर से कैसे, किधर से निकलता है गरम पानी? जमीन से गरम पानी निकलता है ना। सुबहानाल्लाह। চারপাশের ভিউটা দেখায়, কি অসাম ভিউ। এটা হচ্ছে আপনার চারপাশের ভিউ। এটা হচ্ছে জিরো পয়েন্ট থেকে একটু দূরে, জিরো পয়েন্ট থেকে একটু নিচে এই জায়গাটি। খুবই সুন্দর পাহাড়ি এরিয়া, পাহাড় আর পাহাড়। এই তো এখানে আমরা হট স্প্রিং এর ভিতরে যাই, যেখানে গরম পানি। হেমথন ভিলের দৃশ্য। আমরা জিরো পয়েন্টে আগে গিয়েছি, পরে আসার সময় হেমথনের ভিতরে ব্রেক করলাম। बड़ी सी आई है। टी ब्रेक चलते আমাদের तो সবাই চা খাচ্ছে এখানে टी ब्रेक क्या नाम क्या
টুং টুং চেকপোস্টে আমরা দাঁড়িয়েছি চায়ের ব্রেকের জন্য, চা বিরতি। তাই টুং চেকপোস্টে চা খাচ্ছে দিদি চায়ের দোকানে। টুং চেকপোস্ট।